আপনাদের দাউদকান্দির পান্ডা আমাকে 10 বছর দাউদকান্দি আসতে দেয় না। পান্ডা জনগণের ডান্ডায় হয়ে গেছে ঠান্ডা। ও ওর বাপ মা 14 গোষ্ঠী দাউদকান্দির মাটি ছেড়ে পালাইছে। ও শ্বশুর বাড়ি। আমি তো চাই ওর মতো কুলাঙ্গারের ফাঁসি হওয়া দরকার। আপনারা চান? অত্যাচার, নিপীড়ন, খুন খারাবি, গুম, হত্যা, রাহাজানি, দাউদকান্দি আর গৌরীপুরে এত চাঁদাবাজি করছে, গোশতগুলো খেয়ে হাড্ডিগুলো রেখে গেছে, ঠিক না? তো চোরের মার বড় গলা, আব্বাসীকে আসতে দিবে না, কিন্তু চোরের 7 দিন, গৃহস্থের 1 দিন। আমি আছি, ও নাই, ওর বাবাও নাই, ওর মাও নাই, ওর গোষ্ঠী নাই। চিল্লা এখন আলহামদুলিল্লাহ। আপনারা এসেছেন এই মাহফিলে, পার্থিব জাগতিক রাজনৈতিক কোনো স্বার্থ আছে? আমরা শুধু এসেছি আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য। সেজন্য আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তালিবুল ইলমের মর্যাদা দান করেছে। প্রতি শ্বাসে 10টি নেকি হচ্ছে। যখন হেঁটে এসেছি, আমরা চোখে দেখছি, মাটিতে পা রাখছি, হাদিস সাক্ষ্য দেয় ফেরেশতাদের ডানার উপর পা রাখছি। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কোরআন হাদিস শিখতে যখন ছাত্র বের হয়, আল্লাহর ফেরেশতারা ডানা বিছায় দেয় তাদের পদতলে। এতে আমরা খুশি না বেজার? যাদের কলব ঠিক তারা খুশি। আগের বক্তা বলছে না কলবের কথা, তো সতর্ক থাকবেন। কালব না, কালব মানে কুত্তা, উচ্চারণটা হবে কলব। উচ্চারণ কি হবে? আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। অন্তর, ঠিক না? উচ্চারণটা মনে থাকবে। কখনোই কালব বলবো না, কি বলবো? কলব। এই সামান্য উচ্চারণের হেরফেরে জান্নাত নয় জাহান্নাম। যারা 1.5 বছর আগে দুর্দণ্ড প্রতাপে দেশ চালালো, যাদের গাড়িতে ফ্ল্যাগ উড়েছে, আগে পিছে পুলিশ দৌড়িয়েছে, এই লোকগুলো 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ ছেড়ে আসাম আর ত্রিপুরার জঙ্গলে পালাইছে। তো সম্মান কই? কেউ উড়ে, কেউ ঘুরে। বেশি পালাইছে আপনাদের আখাউড়া দিয়ে। আর যিনি খলনায়িকা, উনি পালাইছেন উড়ে। এই সম্মান, সম্মান হচ্ছে তাকওয়ার পথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং বংশে বিন্যস্ত করেছি। তোমাদের মধ্যে কে কালো, কে সাদা, কে আরবি, কে আজমি, এটার কোনো মানদণ্ড আল্লাহর কাছে নাই। এটা মানদণ্ড নয় সম্মানের। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে
যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি। আলেম